গুয়াটা তোমার কয়বার মারছে একটু কি কহাবা? বারবার বলবেন না যে কতবার গাল হইছে, মাঝখানে আমি কিছু আচ্ছা না কইলা, মাল কি ভিতরে আউট করছিল না বাইরে? একটি মেয়ে গিটার শিখতে একটি ছেলের বাসায় গেল। অতঃপর ছেলেটি মেয়েটিরই গিটার বাজিয়ে দিল। ये मादर चौथ है। ভাই একটু দেখেন তো এইটারও গিটার বাজানো যায় কিনা। শেখানোর নামে আমি তার বাসায় গেছি, বাট কোনো গিটার শেখানো হয়নি। তার বাসায় ইনভাইট করে দেন করে আমাকে। এখন প্রশ্ন হচ্ছে গিটার শিখতে কেন তার বাসায় যেতে হবে? তার বাসায় কি গিটারের ক্লাস নেওয়া হয়? বাসায় কিছু সংখ্যক স্টুডেন্ট গিটার শিখতে যেত, তো সেই কারণে সে আমাকে বাসার ব্যাচেও ডেকেছিল, আমি তার বাসায় গিয়েছিলাম। তার মানে প্রথম বাজনাটা ছেলেটাই বাজিয়েছিল। গিটার শেখানোর নাম করে ছেলেটা মেয়েটাকে করলো। তিনি তো ঠিকই আছে, তাকে করলো কিভাবে? আরে ভাই নিচে করছে কেমনে? দরজা বন্ধ করে। এরপরে সে দরজা বন্ধ করে আমার দিকে ধাবিত হলো, সে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করলো। কিন্তু ঘটনা পাল্টে দিয়ে কিছু মানুষ মেয়েটাকেই দোষ দিতে শুরু করলো। তারা বলতে শুরু করলো মেয়েটির সম্মতিতেই এমনটি হয়েছে। দরজা বন্ধ করে ওই ফ্ল্যাটে কেউ নেই, তাহলে মেয়েটা কি শিকার হবে না? আপনারা বলেন, ওই সিচুয়েশনটা আমার অনুকূলে ছিল না, তাহলে আপনারা বারবার কেন বলতেছেন যে আমি নিজে থেকে শুয়ে পড়ছি? একটি ফ্ল্যাটে একা একটি ইয়াং মেয়ে, সেখানে যদি একজন ইয়াং ছেলে থাকে তখন সিচুয়েশন যাই হোক না কেন ছেলেটি মেয়েটাকে করার চেষ্টা করবে, আর এটাই সত্যি। তবে মেয়েটিকে কি একেবারে বিনা দোষী বলা যায়, নাকি চুলকানি তারও ছিল? চলুন খুঁজে বের করি। ঘটনা প্রবাহে তাদের প্রথম সম্পর্ক শারীরিক থেকে শুরু হয়। জাহিদ নামের ছেলেটি জান্নাত নামের এই মেয়েটিকে গিটার শেখানোর নাম করে বাসায় ডেকে নিয়ে জোর করে শারীরিক সম্পর্কে জড়ায়। তবে এই ঘটনা লোক লজ্জার ভয়ে কাউকে বলতে পারে না জান্নাত। তার মানে চুলকানি তারও ছিল? আপনার প্রশ্নের উত্তর খুঁজুন ভিডিওতে। জান্নাতের চুপ থাকার সুযোগ নিতে থাকে জাহিদ। পেছনে ঘোরা, কল করা, টেক্সট করা, বারবার ভালোবাসি বলা, বিয়ে করতে চাওয়া, সব চেষ্টাই করতে থাকে জাহিদ। আমি বলি ভাই, ওইটাও কিন্তু জান্নাতকে চোদন দেওয়ার ধান্দা খোঁজে জাহিদ। কেন? কারণ প্রথম চোদনে মজা পাইছে জাহিদ। আরে ভাই আপনি একটু চুপ থাকেন তো। এসব করতে করতে জান্নাত জাহিদের প্রতি দুর্বল হয়ে পড়ে। তারপর দুজনের সম্মতিতেই লাগালাগি হয়, তাই না ভাই? অনেকটা সেরকমই। এবং তার যখনই নিড মনে হতো সে বিভিন্ন ভাবে নিয়ে আমাকে নিয়ে আসতো তার বাসায়। আর আপনিও খুব সুন্দর করে দেওয়ার জন্য চলে যেতেন, তাই না? ব্রেকআপের পর কেন আবার তার কাছে গেলেন? আচ্ছা ভাইয়া, মিডিয়াতে আমরা যারা কাজ করতেছি তাদেরকে কখনো এমন কোনো কাপলের আপনি দেখেননি যে ব্রেকআপ হওয়ার পরে বা বিচ্ছেদ হওয়ার পরেও তারা একসাথে কাজ করে? আপনি সাকিব খান, আচ্ছা একটা কথা বলেন তো, আপনার সাথে কয়বার তার হয়েছে? বারবার বলবেন না যে কতবার গাল হইছে, মাঝখানে আমি কিছু না বলা আপনার মার্জি। এখন প্রশ্ন হলো, তখন না জানিয়ে এখন কেন মিডিয়াকে জানাচ্ছেন? মিডিয়াকে জানানোর অন্যতম কারণ হচ্ছে মেয়েটিকে সামাজিক স্বীকৃতি না দেওয়া এবং অভিযোগ অনুযায়ী ছেলেটি একাধিক মেয়ের সাথে সম্পর্ক করা। এবং আমি পরবর্তীতে জানতে পেরেছি শুধু আমি এটা না, একাই না, একটি মেয়ের কাছে একটি ছেলে ততক্ষণই মূল্যবান যতক্ষণ পর্যন্ত ছেলেটি শুধুমাত্র মেয়েটির প্রতি দুর্বল থাকে। সিনেমার হিরো কিংবা গানের গায়ক অথবা বড় কোনো সেলিব্রিটি, তাদের মাইন্ডসেটে একাধিক মেয়ের বসবাস থাকে। তদরূপ একজন অভিনেত্রীর জীবনটা গড়ে ওঠে ওভাবেই। জান্নাত নামের এই মেয়ের অভিযোগগুলো একেবারেই ফেলে দেওয়ার মতো না। কিছু কিছু বাক্য আমলে নেওয়া প্রয়োজন। প্রাসঙ্গিক অভিযোগের মধ্যে অন্যতম ছিল তার প্রথম মেলামেশায়। ওই সময় সমাজের চোখে ছেলেটির তুলনায় মেয়েটি ততটাও গুরুত্বপূর্ণ ছিল না। মেয়েটি বিনয়ী সুরে বারবার শুধু একটি কথাই বলে আসছে, আমি ঢাকা শহরে নতুন, আমি লোক লজ্জার ভয়ে, মান সম্মানের ভয়ে আমি আমার মা বাবাকে পর্যন্ত শেয়ার করতে পারি নাই যে আমার টিচার, আমার গিটার ক্লাসের টিচার আমার অনুমতি না নিয়ে আমার সাথে ঘনিষ্ঠ একটা সম্পর্ক স্থাপন করে। একটি অবাক করা বিষয় হচ্ছে তার এই বিনীত নিবেদন সবচেয়ে বেশি প্রত্যাখ্যান করেছে মেয়ে জাতি। মেয়েদের সবথেকে নেগেটিভ কমেন্ট বেশি, যে এই মেয়েটির এত বেশি মানে খারাপ যে সে নিজে যে শুয়ে পড়েছে। এই কথাগুলো তো তাদের কাছে আমি প্রত্যাশা করি না। কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা কারো কারো পক্ষে সম্ভব হয়ে ওঠে না। এত নেগেটিভের ভিড়ে জান্নাত তার লড়াইটা কতক্ষণ চালিয়ে যেতে পারবে সেটি এখন দেখার বিষয়। বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখে জান্নাত জাহিদের বিষয়টি দ্রুত সমাধানের দাবি করছি। আশা করছি দুজনেই ন্যায় বিচার পাবে।